অনেকে বছরকে বছর পরিবারের হক নষ্ট করে। অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই। আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায় মোটা তাজা হলো, এটাই কি তার হক? বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবে খেয়ে নিও, কারণ আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, খেয়ে নে। তো সে বুড়াকালে সেও কি করবে? টাকা পাঠিয়ে দিবে, খেয়ে নাও। কিন্তু আপনি যখন অনুভব করবেন টাকাটাই সবকিছু না, সন্তানের ভালোবাসাটা দরকার হয়। অনেক প্রবাসী আছেন 20 বছর 25 বছর প্রবাসে কাটিয়েছেন, স্ত্রীকে 6 মাসের জন্য সময় দিতে পারেননি। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনি বলবেন ভাই দেনা শোধ করতে পারে না, এটা না এটা না। কিছু লোক আছেন অনেক ক্রাইসিসে আছেন, তবে বেশিরভাগ মানুষের হলো লোভ এবং দুনিয়ার চাহিদার কোনো শেষ নাই। আমি যখন প্রবাসে ছিলাম, আমার সাথে অনেক লোকজন ছিল, দেশ থেকে যখন যায়, বিশেষ করে মিডল ইস্টে বা ইউরোপে যারা যেখানে আছেন, দেশ থেকে যখন প্রথম যায় ছুটির পর, যাওয়ার সময় কান্নাকাটি, মন খারাপ, বউটারে রেখে যাচ্ছি, বাচ্চাটার জন্য কলিজা পড়তেছে, এয়ারপোর্টে যাওয়ার সময় চোখের পানি, সব অবস্থা খারাপ। যাওয়ার সময় বাচ্চারা মুছতে মুছতে বলে বউরে, শেষ, এইবার শেষ, আর আসবো না, এই ভিসাটা শেষ করি, আর বিদেশ ভাল লাগে না, ডাল খাই ভাত খাই, দেশে থাকবো। ওখানে যাওয়ার পরে যখন খেপসার গ্রাম পায়, রিয়াল, ডলার, ইউরো, কসকসা, তখন আস্তে আস্তে আবার মানসিকতা চেঞ্জ হয়ে যায়, এরপর আর আসে না। আমি এরকম বহু লোক দেখছি যে শুধু মরণটা বাকি রয়েছে, বাকিটা শুধু মরার জন্য দেশে এসে মরবে, এইটা শুধু বাকি রাখছে, আর সব বিদেশ শেষ। ভাইরা আমার, দুনিয়ার চাহিদার কোনো শেষ নেই। আপনি প্রবাসে থাকেন, কিন্তু একটা টার্গেট থাকতে হবে।